আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দেখা আচ্ছা। যায় জি। আচ্ছা, গত দিনে ওই যে বলছিলাম যে হাইস্ট যে পাইছে তার খাতা হচ্ছে কি গ্রুপে দিব না। তো দেখেন শেয়ার করছি। পাইছেন না সবাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে? একটু রেসপন্স করেন যদি জি শোনা যায়। পেয়েছি, গ্রুপে দেখলাম আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখেন এইটা উম, মানে মাসুম বিল্লাহ মনে হয় এনার নাম। ইনি হচ্ছে গিয়ে হাইস্ট পাইছে। তো এনার খাতাটা একটু দেখেন উনি কিভাবে লিখছে বা কি অবস্থা। আর ম্যাথের অ্যান্সার হচ্ছে 17। এটা কি বুঝায় দেওয়া লাগবে নাকি পারবেন? স্যার এখানেও তো সেই মানে ওয়ানটার এখানেও তো কাজ দেখতেছি না কোনো। হ্যাঁ, টু এর ওয়ানটা আগের হবে না। ওয়ানটা। ওয়ানটা নিলে পারে ওই চিহ্ন কম পারে। ওইটা হচ্ছে জি কি আপনার টাইপিং মিস্টেক হয়েছে। বুঝতে পারছেন? আমি তো যখন ম্যাথ দিছিলাম তখন করে দেই নাই। আপনার বইতে যেরকম ছিল ওইরকমই, শুধু এখানে মনে হয় ৫ ছিল ৬ এর জায়গায় আমি শুধু ওই ৫ এর জায়গায় ৬ করে দিছি। তো স্যার এরকম যদি ভুল থাকে তাহলে কি আমাদেরকে জাস্ট যেটুকু আর কি হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, পারবো যদি ওইটুকু যদি করে ভুল আসলে থাকে হবে? নিয়ম অনুযায়ী করে যাবেন শেষ পর্যন্ত, যেয়ে যদি না মেলে সমস্যা নাই, ফুল মার্কই পাবেন। যেমন এইটা যদি ১ ধরে করেন না তাহলে পরে যে দেখবেন যে লাস্টে যেয়ে দেখবেন যে চিহ্ন একটা কম পড়তেছে। ঠিক আছে? তখন তো আপনি করতে পারবেন না। ওই স্টেপে যেয়ে থেমে যাবেন। ওইখানে আপনার নাম্বার দিয়ে দেবে। এটা নিয়ে চিন্তার কিছু নাই। নিয়ম একই প্রসেসে আগায়া যাবেন। শুধু প্রায়োরিটি কোনটার আগে কোনটা প্রসেস করবেন এটা হচ্ছে গিয়ে জাস্ট খেয়াল রাখবেন। ঠিক আছে? অর্থাৎ এই যে এই লাইনে বিশেষ করে এই যে এই লাইনে যে অনেকে ভুল করে, যে এখানে হচ্ছে গিয়ে এই যে ৩+২ = ৭, এখানে ওই ৩+২ ৫ নামায় ফেলে গুণ ৭ দিয়ে এরকম লাস্টে আরেকটা অ্যান্সার বানায় ফেলে। এরকম না। এখানে যেমন গুণের কাজ আগে হবে অর্থাৎ ১৪ + ৩ অর্থাৎ ১৭ অ্যান্সার হবে। ঠিক আছে? আর এমনিতে আগের যে প্রসেসগুলা এটা হচ্ছে গিয়ে আমরা ওই যে প্রিফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স এই রিলেটেড সলভ করছিলাম না? এটা হচ্ছে গিয়ে আপনার পোস্টফিক্স ইনফিক্স পোস্টফিক্সকে ইনফিক্স করে আমরা হচ্ছে প্রবলেম সলভ করতেছিলাম। ওটা একটু দেখেন, ক্লাসটা দেখলে পরে সব ক্লিয়ার হয়ে যাবেন। আর হচ্ছে প্রায়োরিটি যে টেবিলটা ছিল, অর্থাৎ হচ্ছে গিয়ে কোনটার কোন চিহ্নর কাজ আগে হবে, তারপরে ব্র্যাকেটের কাজ আগে হবে না পরে হবে, এই ব্যাপারে ক্লিয়ার ধারণা নেন, তাহলে পরে এই টাইপের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? জি স্যার, ম্যাথটা পারছি, শুধু ওই একটা নাম্বারের জন্য আর হ্যাঁ, কি হ্যাঁ, শেষে লাস্টে ওইটা গিয়ে ওইটা মিলাতে আপনার পারিনি। সমস্যা না। ওইটা বইয়ের ভুলের জন্যে হইছে। ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আ প্রসেস যদি ঠিক থাকে তাহলে পুরো নাম্বার পাবেন। ঠিক আছে? আর যে খাতাটা দিছি ওইটা আপনারা ফ্রি টাইমে দেখে নিয়েন। আ সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আজকে বিজনেস ইংলিশের শেষ ক্লাস করব। আর হচ্ছে গিয়ে পরীক্ষার ডেট দিছিলাম আপনার ৩ তারিখে। ৩ তারিখে আপনাদের হচ্ছে পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে গিয়ে আগামী রবিবার অর্থাৎ এই যে ৩১ তারিখে যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে গিয়ে সোমবারে নিব। ৩১ তারিখে আমি একটু ঢাকা যাচ্ছি, তো ওই জন্যে আসলে এই দিনের ক্লাসটা নেওয়া সম্ভব হচ্ছে না। এই ১ তারিখে হচ্ছে গিয়ে আপনাদের পাইথন ক্লাস নিব। আর ৩ তারিখে হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষা। সবাই কি শুনছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে আর পরীক্ষার বিষয় তো আগেই বলছিলাম, তাও আরেকবার বলি। আমরা হচ্ছে আইসিটি যে সাবজেক্টটা বিজনেস ইংলিশের আগে শেষ করছিলাম ওই সাবজেক্টটা প্লাস বিজনেস ইংলিশ এই ২ টা সাবজেক্ট মিলে পরীক্ষা হবে ৩ তারিখে। আর মাঝে যে ছুটি আছে এই ছুটির মধ্যে এই ২ টা সাবজেক্ট একদম ক্লিন করে ফেলবেন। যেন পরীক্ষার আগে শুধু চোখ বুলায়ে যাবেন, এমনি পড়ার কোনো ঝামেলা না থাকে। ঠিক আছে? ইজি ২ টা সাবজেক্ট, খুবই ইজি। জাস্ট একটু মনোযোগ সহকারে এই একটা সপ্তাহ দিয়ে যদি আপনারা শেষ করেন কোনো প্যারাই লাগবে না। ঠিক আছে? যথেষ্ট ভালো রেজাল্ট আসার কথা। আর এই সাবজেক্টগুলো তো ২ টাই আপনার ৩০ মার্কের করে পরীক্ষা। তো সে অনুযায়ী পড়াশোনা করেন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা আজকে দেখব এখানে টোটাল আপনাদের নতুন বই অনুযায়ী টোটাল হচ্ছে গিয়ে ৩ টা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। এর মধ্যে আমরা এই রিটেন
অর্থাৎ কম্পোজিশন পার্টটা দেখে ফেলছি। এটা গ্রুপে হচ্ছে গিয়ে আপনার ফাইল শেয়ার করা হয়েছে, ওইখানে যে কয়টা দেওয়া আছে আপনারা হচ্ছে দেখে নেবেন। বিশেষ করে এই যে আহ, আপনার লেটার আর হচ্ছে গিয়ে রিপোর্ট, এই দুইটা হচ্ছে গিয়ে আপনার মাস্ট দুইটা করে আপনি হচ্ছে গিয়ে মুখস্থ করবেন, অর্থাৎ ফরম্যাটটা কি ওইটা হচ্ছে গিয়ে দেখে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে ইমেলটা তো ইজি, সবার পারার কথা, ইমেল নিয়ে সমস্যা নেই। তারপরে এসে রাইটিংও ফ্রি, মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের, যে কোনো টপিক থেকে দিতে পারে। এটা আসলে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। আহ, আপনারা হচ্ছে যে কোনো টপিক দিক না কেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখে দিয়ে আসবেন, ঠিক আছে। আর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে, অথবা দেখেন হচ্ছে গিয়ে ইমপ্রুভ রাইটিং স্কিল ইউজিং টাস্ক, অর্থাৎ আপনার হচ্ছে কি প্যারাগ্রাফের একটা কথা বলছিলাম না, যে উপরে হচ্ছে কি 4-5টা কোশ্চেন থাকে, তারপরে বলে এই টপিকের উপর হচ্ছে প্যারাগ্রাফ লেখো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই অ্যান্সারগুলো প্যারাগ্রাফের মধ্যে থাকতে হয়, এই আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কম্পোজিশন পার্ট শেষ। আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1 আর 2 এটা দেখব, সফট স্কিল আর হচ্ছে গিয়ে স্পিকিং স্কিল। তো এখন গত ক্লাসে আমি বলছিলাম যে বিজনেস ইংলিশ মূলত আপনার হচ্ছে গিয়ে এখানে যে টপিক থাক না কেন, বিজনেস রিলেটেড বা কর্পোরেট লাইফে আমরা কিভাবে এই ইংরাজি ব্যবহার করব, কোন ম্যানারে ইংলিশটা ব্যবহার করব, বা আমাদের ম্যানার কি হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো সফট স্কিলের হচ্ছে বাংলা এখানে দিছে যে মৌলিক দক্ষতা, ঠিক আছে। এখন দেখেন এখানে যে মানে মেন থিমটা আমি প্রথমে বলি, যে এখানে কিছু আপনার ওয়ার্ড মিনিং থাকবে এবং এর পাশে হচ্ছে দেখেন সিমিলার ওয়ার্ড বা সিনোনিম টাইপের থাকবে, ঠিক আছে। তো এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আপনার হচ্ছে গিয়ে এরকম কিছু ওয়ার্ড মিনিং দেখবেন, ইংরেজি ওয়ার্ড দেখবেন এবং এর মিনিং থাকবে এখানে, আর সিমিলার ওয়ার্ড থাকবে অর্থাৎ সিনোনিম থাকবে। তো এখানে এটা যদি একবার দেখেন, দেখবেন যে এখানে যদি 20টা ওয়ার্ড থাকে, এর মধ্যে 16-17টা আপনাদের জানা, অর্থাৎ আগেই আপনারা এগুলো পারেন, হয়তো একটা দুইটা নতুন থাকতে পারে, ঠিক আছে। এমনকি এই সিমিলার ওয়ার্ডও আপনাদের জানা, ঠিক আছে। তো আপনাদের কাজ হবে এই চ্যাপ্টার শুরু করার আগে এই ওয়ার্ড মিনিং, ওয়ার্ড নোট যেটা, এটা হচ্ছে গিয়ে পড়ে ফেলা। মাঝে মাঝে দেখা গেল 1-2 এই 1 মার্কের যে এমসিকিউ কোশ্চেন না, ওইটাতে আপনার এই সিনোনিম কোশ্চেন বা ওয়ার্ড মিনিং থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এগুলা দেখবেন জাস্ট আমাদের জানাই, হ্যাঁ, এগুলো আমাদের জানা ইংরেজির মধ্যে। যেমন দেখেন অ্যাড্রেস আমরা জানি, রিসোর্স জানি, তারপরে কম্পিটিটর জানি, তারপর হচ্ছে বিহেভিয়ার, ভিশন, অর্গানাইজেশন, রেসপন্সিবিলিটি, মানে এগুলো তারপর কর্পোরেট পরিচিত না, দেখেন সবই ম্যাক্সিমাম পরিচিত, অপরিচিত ধরতে গেলে নাই এখানে। তো পড়ার ধরনটা এরকম হবে, ওয়ার্ড মিনিংটা পড়ে ফেলতে হবে, যে কয়টা থাকবে দেখবেন যে যা বললাম 16-17টা আপনাদের কমন আছে, আর 2-3টা হচ্ছে কি সাথে মুখস্থ করলেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই যে অধ্যায়, এই অধ্যায়ে হচ্ছে বলতেছে হচ্ছে ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে দলীয় পরিবেশে কাজ কিভাবে করবেন। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার একজন লিডার থাকবে, তারপর হচ্ছে টিম হচ্ছে বা জোট তৈরি হবে। দেখবেন যে হচ্ছে গিয়ে কর্পোরেট ইসেতে বা যে কোনো প্রতিষ্ঠানে দেখবেন যে ছোট ছোট এর দল হয়ে যায়, ঠিক আছে। যে অমুকজন অমুক দলের সাথে ঘুরতেছে বা সাপোর্ট করতেছে, যদিও বা কিছু কাজ তারা বা ডিসিশন নেয় ভালো না, কিন্তু নর্মালি এই টিম কিন্তু একটা ভালো, মানে কাজের ক্ষেত্রে টিম ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দিতে পারবেন এক একজনের উপরে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই অধ্যায়তে আপনার হচ্ছে গিয়ে টিম লিডার এবং হচ্ছে টিম মেট যারা, তাদের দায়িত্ব এবং করণীয় কি, এই বিষয়ে এখানে হচ্ছে গিয়ে আহ, বলা আছে, তো ঠিক আছে। তো এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে ইংলিশ লেখা, পাশে হচ্ছে বঙ্গ অনুবাদ, অর্থাৎ এইটারই বঙ্গ অনুবাদ এইটা। এমন না যে আপনার হচ্ছে গিয়ে আপনাদের কোশ্চেনে এরকম থাকবে না যে ইংরাজি এরকম তুলে দিল 2-3টা লাইন, বলবেন যে বঙ্গ অনুবাদ করো, ব্যাপারটা এরকম না। এটা আপনাদের সুবিধার জন্য এরকম হচ্ছে গিয়ে এরা করে দিছে, আপনার ইংরাজির পাশে বঙ্গ অনুবাদ এরকম করে দিছে, ঠিক আছে। এবং
আমরা হচ্ছে গিয়ে ওই যে গতদিন দেখছিলাম না যে আপনার এমসিকিউ কিছু কোশ্চেন থাকে, আপনি যদি এই লেখাগুলা মনোযোগ সহকারে দুইবার পড়েন এখানে কি বলতেছে, তাহলে পরে আপনি ওই এমসিকিউ কোশ্চেন প্লাস শর্ট কোশ্চেন যেটা আমি দেখাই, এই যে অর্থাৎ উপরের যে আলোচনা আছে এইগুলা যদি পড়েন তাহলে এইগুলা হচ্ছে অ্যান্সার করা ইজি এবং মুখস্থ করতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে গ্রুপ এ তে থাকবে এমসিকিউ আর গ্রুপ বি তে থাকবে হচ্ছে কি ওই যে দেখেন এখানে হাউ শুড এ টিম লিডার বি। ঠিক আছে, তো এটার উত্তর এই যে এখানে এক লাইন, জাস্ট এক লাইনের, দুইয়ের উত্তর এখানে দেওয়া আছে। অর্থাৎ আমার উপরের যে রচনা বলেন বা হচ্ছে এখানে যে টপিকে আলোচনা করা হয়েছে এগুলো পড়লে নিচের কোশ্চেনগুলো ইজিলি পারা যাবে এবং মুখস্থ করতেও দ্রুততার সাথে শেষ হবে। ঠিক আছে, তো এইটুকু বুঝতে বা কোনো সমস্যা আছে কিনা কারোর? তাহলে সবাই বুঝতে পারছেন কিভাবে পড়তে হবে? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আচ্ছা, কে কে আছেন একটু এই অনুযায়ী সিরিয়াল অনুযায়ী একটু বলেন তো। স্যার 14 স্যার হাসনান মাহমুদ। মোহাম্মদ, হ্যাঁ। 4 নাম্বার 4। 13 3 নম্বর ফয়সাল স্যার। আহমেদ। 13, 3 নম্বর স্যার। 3 নম্বর, স্যার 8 নম্বর। 8 নম্বর, 10 নম্বর স্যার। 10, আর আচ্ছা, আর কেউ আছেন? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রথম যে ইটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে টিম রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে টিমের যে কাজ এবং কি দায়িত্ব সেই সম্পর্কে এখানে হচ্ছে কিছু কয়েকটা প্যারা দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে পড়ে ফেলতে হবে। যদি আপনি ইংরেজিতে পড়তে কষ্ট হয় আপনি হচ্ছে ওয়ার্ড মানে বঙ্গ অনুবাদ যেটা এটা পড়েন। ঠিক আছে, তো তাহলে পরে এই সম্পর্কে আপনি হচ্ছে একটু ধারণা পাবেন। বা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে দেখা গেল যে আপনার হচ্ছে কিছু একটা রচনা লিখতে দিল যে টিম ওয়ার্কের উপরে বা টিম ওয়ার্ক রেসপন্সিবিলিটির উপরে একটা শর্ট প্যারাগ্রাফ লেখো। তো সেক্ষেত্রে আপনার এইটা জানা থাকলে পরে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও আপনি হচ্ছে গিয়ে অ্যান্সার করে আসতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ডেভেলপ এ টিম প্ল্যান অ্যান্ড দ্য নাম্বারস অফ রোলস। ঠিক আছে, দলীয় পরিকল্পনা সম্প্রসারণ এবং সদস্যদের ভূমিকা। তো এটা পড়লে পারে জানতে পারবেন। এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে হচ্ছে গিয়ে শেপার, তারপর হচ্ছে প্ল্যান্ট, তারপরে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটর, তারপরে মনিটর, এভুলেটর, আচ্ছা এরকম যেগুলো আছে জাস্ট টিম ওয়ার্ক এগুলো দেখেন। বিশেষ করে যে টিম, যেহেতু এই অধ্যায়টা আপনার হচ্ছে গিয়ে টিম বা টিম লিডার টিম ওয়ার্ক এই রিলেটেড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটা একটু ভালো করে পড়ে ফেললেন। টিম টাস্ক কি এটা একটু দেখতে পারেন যে আপনার হচ্ছে গিয়ে একটা দলে থাকলেন, সেই দলে হচ্ছে কি কি কাজ থাকে। ঠিক আছে, এগুলা 3-4টা পয়েন্ট একটু ভালো করে পড়ে ফেললেন। অর্থাৎ মেন যে পয়েন্ট আজকের ক্লাসে সেটা হচ্ছে গিয়ে আমার এই শুরুতে যে ওয়ার্ড মিনিং থাকবে সেগুলা পড়া এবং এই যে ইংরাজির যে লাইনগুলা এগুলা হচ্ছে গিয়ে দুইবার রিডিং পড়া, পড়ে আপনি যতটুকু মনে থাকলে থাকলো, না থাকলে নাই। ঠিক আছে, এবং আপনার হচ্ছে গিয়ে এখানে কিছু টার্ম আছে ওইগুলা একটু পড়বেন, কারণ ওই ওই রিলেটেড কোশ্চেন দিলে পারে আপনার যাতে অ্যান্সার করে আসতে পারেন। যেমন হচ্ছে টিম ওয়ার্কের হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি কি, তারপরে আপনার হচ্ছে গিয়ে রোল কি, এইগুলা আর কি, এই টাইপের কোশ্চেনগুলো। বুঝতে পারছেন?
ওয়ার্ক অ্যাজ এ টিম মেম্বার, এটা পড়তে পারেন। বাংলা ভাষায় পড়লে পরেও আপনার ইজি হবে যে আপনার কাজের চাপ ভাগাভাগি করা, বিশ্বস্ত হতে হবে, তারপরে স্বচ্ছ থাকতে হবে, অন্যের দক্ষতা পূরণ করা, এইগুলো আর কি, ঠিক আছে। কমিউনিকেশন স্কিল থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড, এগুলা শেষ করে আপনারা হচ্ছে কি এইটা দেখবেন, তাহলে পরে এগুলোর অ্যান্সার হবে। আর যারা মানে খুবই ফাঁকিবাজ বা সময় নেই বা যাই কিছু হোক, এটা পড়ার সময় নেই, তারা মাস্ট এই এমসিকিউ গুলা, মানে এখানে এই যে এক্সারসাইজ যেগুলো আছে, এক্সাম প্রিপারেশন গ্রুপ এ গ্রুপ বির প্রত্যেকটা অধ্যায় শেষে এরকম থাকবে, এগুলা মাস্ট একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। স্যার কোশ্চেনগুলো কি এর ভিতরেই হবে না আউটসাইড কোনো বাইরে থেকে হবে? এখন আপনার হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা এরকম যে এই যে যেমন টিম ওয়ার্ক রিলেটেড যেগুলা, এগুলা এখান থেকে হবে। আবার দেখা গেল কিছু ইডম ফ্রেজ আছে, হ্যাঁ, ওইগুলা আবার কোথা থেকে দেবে এর তো কোনো গ্যারান্টি নেই। ওইটা আস্তে আস্তে আসতেছে, দাঁড়ান। এমনিতে ওই যে গ্রুপ বির যে কোশ্চেন গুলা থাকে না, দেখেন নাই গ্রুপ বি এর কোশ্চেন, ওইগুলা এখান থেকে আসবে। দেখেন এখানে ওই সেম অবস্থা, আপনার হচ্ছে গিয়ে ভোকাবুলারি দেওয়া আছে, তার বাংলা মিনিং এবং হচ্ছে গিয়ে সিমিলার ওয়ার্ড এরকম দেওয়া আছে। তো সিমিলার ওয়ার্ড যদি নাও পড়েন, আমার হচ্ছে গিয়ে ওয়ার্ড আর হচ্ছে বাংলা বাংলা মিনিং, এই দুইটা মাস্ট পড়বেন। দেখবেন ওই একই অবস্থা যে এখানে হচ্ছে ওই 20টার মধ্যে 15-16টা আপনার জানা ইংরাজি, কঠিন কোনো কিছু এখানে নাই তাও। আচ্ছা, এখানে দেখেন কিছু ইংলিশ আপনার সেন্টেন্স টাইপের দেওয়া আছে, যেগুলা হচ্ছে গিয়ে আপনার কর্পোরেট লাইফে ইংরাজিগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইগুলা একটু যদি মনে রাখেন তাহলে পরে আমার মনে হয় ভালোই হয়। চল হোসেন, স্যার 6 নম্বরটা দিয়েন স্যার। 6 নম্বর। সলিউশন শেষে হ্যাঁ, আপনাকে দিয়েছি। আচ্ছা, আইডেন্টিফাইং ইওর কোর ওয়ার্ক প্লেস ভ্যালুস। তো এই ক্ষেত্রে যা বললাম যে এই টাইপের কিছু কোশ্চিন, অর্থাৎ ওই যে শর্ট নোট টাইপের থাকতে পারে, একটু আইডিয়া নিয়ে যান যে কি পড়তে হবে, ঠিক আছে, তাহলেই হবে। অর্থাৎ এই সাবজেক্টে নাম্বার পাওয়ার জন্য আমার মেইনলি পড়তে হবে হচ্ছে কম্পোজিশন পার্টটা, ঠিক আছে। কম্পোজিশন পার্টে ম্যাক্সিমাম নাম্বার আমার তুলে আনতে হবে। আর এই যে এমসিকিউ পার্ট যেটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে অর্থাৎ গ্রুপ এ আর বি এর যে কোশ্চেনগুলো, তার জন্য এইগুলা পড়তে হবে। এখন এর মধ্যে যে এখানে যেগুলা অর্থাৎ যে টোটালি খুব ভালো মনোযোগ সহকারে এটা যে যত ভালো পড়তে পারবে, তখন আপনার হচ্ছে কি ওই যে গ্রুপ এ আর বি এর অ্যান্সার গুলা ভালোভাবে করতে পারবে, ঠিক আছে।
থেকে কয়েকটা পয়েন্ট একটু দেখে নেবেন। তারপর পেশাদার হওয়ার জন্য আপনার কি কি গুণ থাকা দরকার এই টাইপের। ইন্টিগ্রিটি কাকে বলে এটা একটু দেখতে পারেন, সততা কি। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে কর্মস্থলে কিভাবে সৎ থাকবেন, আপনার কাজ কি, আপনার রেসপন্সিবিলিটি কি, মানে এখানে আপনার প্রমিস কিপিং কি, আহ, তারপরে আপনার বিশ্বস্ততা আছে, তারপর নির্ভরযোগ্যতা, দায়িত্ব কি কি, এগুলো জাস্ট একটু পড়বেন। আর তারপরে এখান থেকে যা যদি লিখতে দেয় কোশ্চেন ওগুলো অ্যান্সার করবেন এই। আর এক্সারসাইজ কেউ বাদ দিবেন না, অর্থাৎ এই যে এক্সাম প্রিপারেশন এগুলো হচ্ছে কি এমসিকিউ যেগুলো আছে অ্যান্সার এখানেই দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এ এর অ্যান্সার এইটা, বি এর অ্যান্সার এইরকম। যাই হোক, বই বের করে দেখবেন, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এই পড়াগুলো, ঠিক আছে। আর এই শর্ট কোশ্চেন যেগুলো আছে, অর্থাৎ এই কোশ্চেনগুলো মানে আসলে বাদ দেওয়া উচিত না, আপনারা মাস্ট পড়বেন, ঠিক আছে। যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক প্লেস, এই টাইপের কিছু কোশ্চেন আছে, পড়বেন। আচ্ছা, মেইনটেইন হেলথ অ্যান্ড সেফটি প্রসিজার্স ইন দ্য ওয়ার্ক প্লেস, ঠিক আছে। অর্থাৎ কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা পদ্ধতি রক্ষা করা। আপনি এক জায়গায় কাজ করতেছেন, সেখানে হচ্ছে স্বাস্থ্য এবং আহ, আপনার হচ্ছে নিজের নিরাপত্তা কি কি এ ব্যাপারে হচ্ছে এখানে দেওয়া আছে। আপনার হচ্ছে এই ওয়ার্ড মিনিং কি জন্য দেওয়া, আপনার এই নিচে যেই প্যারাগ্রাফ টাইপের দেখতেছেন না, এই ওয়ার্ড মিনিং গুলা এই প্যারাগ্রাফের মধ্যেই আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আপনার পড়ার সময় যাতে অসুবিধা না হয় এই জন্যে এখানে ওয়ার্ড মিনিং গুলো আগেই দেওয়া আছে, যে আগে হচ্ছে আপনি একটা ধারণা নিলেন, পরে যখন এটা হচ্ছে পড়তে গেলেন তখন হচ্ছে ওয়ার্ড মিনিংটা জেনে জেনে পড়লেন, যদিও বা বঙ্গ অনুবাদ পাশেই দেওয়া আছে, তারপরও প্র্যাকটিসের জন্য ওইটা ভালো আর কি। কি বলতেছে? আচ্ছা, মেনটেন পার্সোনাল ম্যানার ইন দ্য ওয়ার্ক প্লেস। যেটা বললাম যে আপনি হচ্ছে কর্পোরেট লাইফে বা যেখানে কাজ করবেন সেখানে আপনার ম্যানারটা কী রকম হবে সেই বিষয়ে এখানে হচ্ছে গিয়ে আলোচনা করছে। এখানে হচ্ছে কিছু পয়েন্ট দেওয়া আছে, দেখবেন হচ্ছে যে ড্রেস, তারপরে টক ইন সফট ভয়েস, বি পোলাইট অ্যান্ড ক্লাম। অর্থাৎ আপনি যেখানে জব করতেছেন সেখানে আপনি হচ্ছে ফর্মাল ওয়েতে যাইতে হবে, বা নির্দিষ্ট যদি ড্রেস কোড থাকে সেটা মেনটেন করতে হবে। তারপরে আহ, অভদ্রের মতো কথা বলা যাবে না, সফট ভয়েসে কথা বলতে হবে। ইমতিয়াজ উদ্দিন, আপনারা হচ্ছে দেরি করে কি জন্য জয়েন করেন? টাইম নিয়ে প্রবলেম থাকলে পারে বলেন, টাইম দরকার হয় চেঞ্জ করে দিব, কিন্তু নির্দিষ্ট টাইমে তো অ্যাটেন্ড হতে হবে। ম্যাক্সিমাম সবাই তো আজকে লেট করছেন। তারপরে হচ্ছে রুলস মেনে চলতে হবে, তারপরে আরেকজনকে সম্মান করতে হবে। দেখেন এখান থেকে যে কয়েকটা পয়েন্ট জাস্ট একটু মনে রাখলেন, তাহলে পরেই তো হইলো। এগুলো তো বানাই লেখা, জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন। অর্থাৎ আপনার কর্মস্থলে আপনার করণীয় কি টাইপের একটা কোশ্চেন আর কি।
আচ্ছা, এখন আসেন হচ্ছে গিয়ে স্পিকিং স্কিলস, ঠিক ঠিক আছে, অর্থাৎ আপনার কথোপকথন দক্ষতা। এখন এই কথোপকথন দক্ষতার জন্যে আপনার হচ্ছে গিয়ে ভোকাবুলারি বলেন, ইডিয়ম ফ্রেজ বা আদার্স ইংলিশের যে টার্মগুলো আছে, সিনোনিম বা অ্যান্টোনিম, এগুলা যার মানে মুখস্থ বিদ্যা বলেন বা যে যত ভালো ইউজ করতে পারে, তার হচ্ছে কি ইংরাজির দক্ষতা তত বেশি ভালো, তাই তো? তো এখন হচ্ছে গিয়ে এখানে দেখেন যে আপনি কথা বলার জন্যে কি কি ইডিয়ম ফ্রেজ এখানে আছে বা কিভাবে ব্যবহার করতে পারেন, যেমন 24/7 আমরা এটা হসপিটালের ক্ষেত্রে বা হচ্ছে কি ওই যে ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে এই টাইপের বিজ্ঞাপন দেখি যে 24/7। তো এই টাইপের তার আরো কিছু জিনিসগুলা আছে, ইডিয়ম ফ্রেজ এখানে আছে, এটা দেখে মানে সবগুলো আর কি দেখতে হবে, খুব বেশি কঠিন এরকম না, ঠিক আছে? এখানে বলতেছে দেখেন বিজনেস ওয়ার্ডে ব্যবহৃত হয় এরকম অসংখ্য ফ্রেজ আছে। মূলত এখানে যে কয়টা ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে এটা হচ্ছে কি বিজনেস ওয়ার্ল্ডে ব্যবহারে হচ্ছে কমিউনিকেশন সফল করার জন্য, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবেন যে আহ, আপনার কর্পোরেট লাইফে বা কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন বা একটা মিটিংয়ে সরাসরি নো বলা যাবে না, ঠিক আছে? আপনি ওইটা আরেকটা সুন্দরভাবে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হতে পারলাম না, বা মাফ করবেন বুঝতে পারলাম না, এই টাইপের ওয়ার্ডগুলো খুব ব্যবহার করে, ঠিক আছে? অর্থাৎ পোলাইটলি হচ্ছে কিভাবে কথা বলা যায়। তারপর হচ্ছে কল ইন এ ডে, এটার মানে কি দিনের জন্য কাজ সমাপ্ত করা। তারপর 50-50, 50-50 তো বোঝেন, সাপোজ আপনি হচ্ছে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করলো এটার জেতার সম্ভাবনা কেমন, এটা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বা লাভ করার সম্ভাবনা কেমন এই বিজনেস থেকে, 50-50 টাইপের এরকম। তারপর গেম প্ল্যান, কৌশল বা পরিকল্পনা, দেখবেন যে ম্যাক্সিমাম ইজি টাইপের জিনিসগুলো, ঠিক আছে? এগুলা হচ্ছে গিয়ে পড়ে ফেলতে হবে। যার যত বেশি মুখস্থ থাকবে, এই ব্যাপারে হচ্ছে ইংরাজিতে তো জানেনই যে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ, এবং ইডিয়ম ফ্রেজ বা সিনোনিম, অ্যান্টোনিম, এটা আহ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইন এ নাটশেল মানে সংক্ষেপে, এগুলো আমরা তো ছোটকালে তো পড়ে আসছি কম বেশি, তাই না? 50-50, ইন এ নাটশেল, তারপরে হচ্ছে আর কি দেখলাম, তারপর কল ইন এ ডে, তারপরে হচ্ছে গেম প্ল্যান, 24/7, বিহাইন্ড দ্য সিন, এগুলো তো পরিচিত। তারপর টাইমস আপ মানে সময় শেষ। দেখবেন যে এক্সাম দিতে গেলে পারে বা কোনো হচ্ছে পরীক্ষা দিতে গেলে সময় শেষ হলে পারে টাইমস আপ বলে। তারপর হচ্ছে গিয়ে লুজ লুজ সিচুয়েশন, আরেকটা আছে হচ্ছে উইন উইন সিচুয়েশন। তো এই যে ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে একটু মনোযোগ সহকারে ভালো করে পড়বেন। মানে এগুলো আসবে কি? ওই সেন্টেন্স সহ তৈরি করতে হবে নাকি? এইগুলা আপনার আসতে পারে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, এবং ওই যে আহ, কি বলে, একটা ধরেন হচ্ছে বললো যে এটার মানে কি, চারটা অপশন দেওয়া থাকলো, ওইটা আপনার বেছে নিতে হবে। দাঁড়ান আমি হচ্ছে আপনার দেখাচ্ছি এখানের কোশ্চেন গুলো কেমন। তাছাড়া সেন্টেন্স মেক করতে হবে এমন তো না। হ্যাঁ, সেন্টেন্স মেকও করতে দেয়, যে এটা ব্যবহার করে আপনি সেন্টেন্স মেক করেন। এর আগের যে সিলেবাস ছিল সেইটা অনুযায়ী আপনার হচ্ছে সেন্টেন্স মেকিং দিত। অর্থাৎ ইডম ফ্রেজ 4 থেকে 5টা থাকতো, বলতো যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইডম ফ্রেজ ব্যবহার করে আমার হচ্ছে গিয়ে 5টা সেন্টেন্স বানাও, এরকম। তো প্রিপারেশন সবভাবেই নিতে হবে, ঠিক আছে? এই যে পাশে দেখেন হচ্ছে গিয়ে এই সেম বোর্ড দেওয়া আছে, পাশে হচ্ছে এর বাংলা মিনিং এবং হচ্ছে এ দিয়ে একটা সেন্টেন্স বানানো আছে, বুঝতে পারছেন? প্রিপারেশন মানে ওইটাই তো বললাম যে হচ্ছে কি আপনি এই যখন ডিটেলস খুব ভালো করে পড়েন তখন আসলে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু যখন বাদ দিয়ে পড়বেন তখন তো একটু সমস্যা হবেই। তো সেই ক্ষেত্রে দেখেন এই ইডম ফ্রেজ যেগুলো দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা সেন্টেন্স বানিয়ে দেওয়াই আছে। আপনার যদি এই বইটা ভালো করে পড়েন, যে কোনো টাইপের কোশ্চেন দিক না কেন, আপনারা সবগুলোর অ্যান্সার করে আসতে পারবেন, তাই না?
তো এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স আছে, ইনফর্মালি কিভাবে ব্যবহার করে আর ওইটারই ফর্মাল ফর্মেট, ঠিক আছে। আচ্ছা, ব্লু স্কাই থিঙ্কিং মানে অর্থাৎ হচ্ছে কি ওয়ার্ক প্লেসে আপনার ভাষার কিছু উদাহরণ এখানে দিছে। ব্লু স্কাই থিঙ্কিং এটা মানে হচ্ছে কাল্পনিক ভাবনা। তো এই টাইপের কিছু জিনিস আছে, দেখবেন হার্ড কপি, হ্যামার ইট আউট, উইন উইন সিচুয়েশন যেটা বললাম একটু আগে, লুজ লুজ সিচুয়েশন আর হচ্ছে উইন উইন সিচুয়েশন, বয়েল দা ওশন, অসম্ভব কিছু করার চেষ্টা। দেখবেন যে আপনার এখানে যে ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে এর মধ্যে আপনারা 80 থেকে 85% আপনারা আগেই পড়ছেন বা পরিচিত, ঠিক আছে। ওইগুলা ব্যবহার করে আপনার হচ্ছে গিয়ে এই যে যেটার কথা বলছে কোশ্চেনটা করলেন যে এটা আসবে কিভাবে, তো এরকম একটা ফ্রেজ দিবে বা ইডিয়ম দিবে, ওইটার মিনিং কি, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে ইংরেজিতেই থাকবে, ওইটার প্রবলেম সলভ করতে হবে। যেমন ব্লু স্কাই থিঙ্কিং একটু আগে যে এটা দেখলাম, এই যে দেখেন এটা নিয়ে যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে বুঝতে পারছেন ওভারঅল কোশ্চেনের টাইপ কিভাবে আসে, মানে কি কোশ্চেন আসে। অর্থাৎ ইডিয়ম ফ্রেজ পড়লেন, মুখস্থ করলেন তোতা পাখির মতো, কিন্তু কোশ্চেন বুঝলেন না, তাহলে তো সমস্যা। আপনারা তো পড়ছেন নর্মালি, যেটা পড়ার কথা বলতেছিলাম যে হচ্ছে কি এটার মানে পড়ে ফেলবেন, ব্লু স্কাই থিঙ্কিং মানে কি, আপনি ধরেন এটা মুখস্থ করলেন, কিন্তু এখানে এসে দেখলেন যে ওই টাইপের কোনো কিছু নাই, আলাদা একটা জিনিস, তাহলে তো আর হইল না। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। তারপরে এই যে 50-50 এটা মানে কি, ডিভাইড ইকুয়ালি, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, এটাই আছে। তো ওই ওয়ার্ড মিনিংটা যখন আপনার একদম মনে গেঁথে যাবে, তখন ওই ইংরেজি মিনিং দেখলে পারে যে অপশনগুলো আছে এগুলো দেখলে আপনারা পারবেন, ঠিক আছে। এগুলো পড়বেন, এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়ে ফেলতে হবে, কোনোটা বাদ দিয়েন না। অর্থাৎ যারা চিন্তা করতেছেন যে আমি উপরের এত লেখা বা এত ইগুলা পড়বো না বা পড়তে ইচ্ছা করতেছে না বা খুব ভালো রেজাল্ট করার আমার দরকার নাই, মোটামুটি পাস মার্ক হইলে হইলো, তারা হচ্ছে কি এই যে প্র্যাকটিস যে পার্ট দেখতেছেন এখানে যা কিছু আছে, খুব বেশি কয়েকটা অধ্যায় নাই, হাতে গুনে 4-5টা অধ্যায় পাবেন, সেই অধ্যায়ের এইগুলা এমসিকিউ প্লাস যেগুলা এই যে রিটেন টাইপের কোশ্চেন আছে এগুলো পড়ে ফেলতে হবে, এটা ফাঁকি দিয়েন না, ঠিক আছে। এবং আরেকবার বলি যে আপনাদের হচ্ছে মেন নাম্বার টার্গেট থাকবে হচ্ছে গিয়ে কম্পোজিশন পার্ট থেকে, ওইখান থেকে নাম্বার তোলার চিন্তা বেশি থাকে। দেখেন এই যে যে কোশ্চেন করলেন, যে আপনার সব রকম ওয়েতে আপনার কোশ্চেনটা দেবে, যে আপনার হচ্ছে ইডম ফ্রেজ দিল ওইটা দিয়ে সেন্টেন্স মেকিংও দেবে, এমসিকিউ দেবে, আবার হচ্ছে গিয়ে দেখা গেল শর্ট নোটও দিতে পারে। বিষয়টা বুঝি নাই আপনি, আপনার দাগানো গুলো পড়লে শুধু পাস করবো এটা না কি বললেন, বুঝি নাই। না না না, এই যে এক্সারসাইজ দেখতেছেন না, প্রত্যেকটা জি, আলোচনা শেষে এগুলো তো আপনার আলোচনা করছে, একটা অধ্যায় শুরু হয়েছে, আলোচনা করছে। তো আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়ে এই যে যেগুলা আছে, এই ইডম ফ্রেসের কথা বাদ দিয়ে অন্যান্য আছে, আগের চ্যাপ্টারগুলো দেখি, দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে না আলোচনা করা, আমি জি, বলতেছি যাদের এইটা এই যে ওয়ার্ড মিনিং, এই আলোচনা বা এই যে ডিটেলস পড়তে অসুবিধা হবে, তারা বা নাম মানে পাস মার্ক পেলেই চলবে, এরা কি করবে, এরা হচ্ছে কি এটুকু না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত না পড়লেও সমস্যা নাই, কিন্তু এই যে এক্সাম প্রিপারেশনের যে এটা, অর্থাৎ এই এমসিকিউ শুরু থেকে এই যে গ্রুপ এ আর বি এর যে প্রত্যেকটা চ্যাপ্টারের এইটা বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট পড়তে হবে পাস মার্ক পাওয়ার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এই যে এটা আছে এমসিকিউ, যে এই দেখেন এক্সাম প্রিপারেশন প্রত্যেকটা অধ্যায়ে আছে।
তো এটার কথাই বললাম যে এটা বাদ দেওয়া যাবে না। আর যারা মোটামুটি একটু ভালো রেজাল্ট করতেছেন তারা ডিটেলস পড়ে তারপরে হচ্ছে গিয়ে এটা পড়বেন। আর এই স্পিকিং স্কিলের ক্ষেত্রে এটা পড়তে হবে, কারণ এখানে তো আপনার ইডম ফ্রেজ যেগুলো দেওয়া আছে এইটাই আপনার হচ্ছে গিয়ে এক্সারসাইজে যে এইটাই এইগুলাই পাবেন, এর বাইরের গুলো আর নাই। আর এই যে দাগাচ্ছি এর মানে এইটা না যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাস্ট পড়তে হবে এরকম না, আমি জাস্ট দেখাচ্ছি যে এগুলা আছে, পড়তে হবে সবই, এখানে কোনো সাজেশন নাই, এখানে এক্সারসাইজ পার্টে যা কিছু আছে সবই পড়তে হবে। দেখেন এটা বলতেছে হচ্ছে গিয়ে স্পিকিং অন এ স্পেসিফিক সিচুয়েশন, তাই হলো 5 মার্কের কোশ্চেন এই টাইপের থাকতে পারে, ঠিক আছে? তো আপনার একটা সিচুয়েশন দেবে, যেমন হচ্ছে ইপটিজিং বন্ধ করার জন্য প্রশাসকের কঠোর হতে হবে, তোমার অবস্থান কি সংক্ষেপে বলো। আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনার হচ্ছে দেখা গেল 5-7টা লাইন বা আপনার মিনিমাম হাফ পেজ এইটা হচ্ছে লিখতে হবে। 5 মার্কের জন্য 1 পেজ লেখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রচলিত ত্রাণ কার্যক্রমের জন্য এই টাইপের যে এগুলো তো আসলে সাজেশন হয় না, এটা কি দেবে কেউ তো আসলে বলা তো পসিবল না, ঠিক আছে? একমাত্র যে কোশ্চেন করবে তার উপর নির্ভরশীল। অর্থাৎ বুঝতে পারছেন, আপনাদের এই টাইপেরও টপিক দেওয়া থাকতে পারে যে আপনার হচ্ছে গিয়ে একটা টপিকের উপরে শর্ট নোট টাইপের লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্পিকিং স্কিলটা বাড়ানোর জন্য কিছু হচ্ছে কথোপকথন বা আপনার হচ্ছে ওই বিষয়ে আপনি কতটুকু কথা বলতে পারেন এইটাই আর কি এখানে বলা হয়েছে। আচ্ছা, এইটা দেখেন যে আমরা ওই যে গত ক্লাসে হচ্ছে ডায়লগ রাইটিং এর কথা বললাম না, যে আপনার ডায়লগ একটা টপিকের উপরে আপনার হচ্ছে যে কারোর সাথে মত বিনিময় করার কথা বলতেছে, এটা তো ওয়ান কাইন্ড অফ ডায়লগ, এক্সচেঞ্জিং ভিউজ উইথ টার্গেট পারসন। তো সেই ক্ষেত্রে আপনার একটা টপিক দিয়ে দিতে পারে, তারপরে বলে যদি বলে যে আপনার হচ্ছে কি এই যে এই টাইপের সেম জিনিস, এর মানে তো ডায়লগই বোঝাচ্ছে, তাই না? ডায়লগে আমরা কি করতেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট টপিক দিচ্ছিল, তারপরে বলতেছিলাম দুই বন্ধুর মধ্যে বা দুইজনের মধ্যে কথোপকথন করো বা আলোচনা করো। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে দুই বন্ধুর নাম নিলাম, সে অনুযায়ী হচ্ছে প্রথমে কুশল বিনিময়, তারপরে হচ্ছে ওই একটা ওই টপিকে যাওয়া, তারপরে ওই টপিকে ডিটেলস একটু কথা বলা, এবং শেষে হচ্ছে গিয়ে একটা কনক্লুশনে পৌঁছানো, এবং লাস্টে বিদায় নিয়ে চলে আসা। এই তো হচ্ছে গিয়ে আপনার ডায়লগ, তাই না? তো সেক্ষেত্রে এই স্পিকিং এর ক্ষেত্রে আপনার যখন কনভারসেশন চালাবেন দুইজনের মধ্যে বা একাধিক মানুষের মধ্যে, এ ব্যাপারেই এখানে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে যে কোনো চাকরির পরীক্ষায় বা ভাইভাতে, ধরতে গেলে ম্যাক্সিমাম ভাইভাতে হচ্ছে গিয়ে এই টাইপের কোশ্চেন করে যে আইডেন্টিফাই ইয়োরসেলফ, বা হচ্ছে গিয়ে তোমার নিজের সম্পর্কে পরিচয় দাও বা বলো। তো সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট সময় দেয়। তো এখানে আর কি এই টাইপের ইগুলা বলা আছে, আপনারা একটু দেখে নিন, অর্থাৎ কোনটার পরে কি বলবেন, আপনার নাম কি। এটা অবশ্য ডিপেন্ড করে আপনি হচ্ছে কোন জায়গায় ভাইবা দিতে যাচ্ছেন, যেমন হচ্ছে আম, কি বলে আপনার আইটি রিলেটেড কোম্পানিগুলোতে এই যে আপনার বাবার নাম, মার নাম, বাবা কি করে মা কি করে, এটা আসলে তারা শুনতে চায় না। ওভারঅল আমি যতগুলো আপনার হচ্ছে গিয়ে কি বলে এই আইডেন্টিফাই ইয়োর সেলফের যতগুলো ভিডিও দেখছি বা এমনিতে কন্টেন্ট পড়ছি, সেগুলাতে এরা ম্যাক্সিমাম বলে হচ্ছে গিয়ে আপনার সম্পর্কে, অর্থাৎ আপনার যোগ্যতা সম্পর্কে হচ্ছে বলতে। তারা জানতে চায় না যে আপনার বাবা কি করে, মা কি করে, বাবার নাম কি, মার নাম কি, ঠিক আছে?
তারপরে এই যে হবি এগুলো তো কোশ্চেনই করা হয় না। এটা হচ্ছে আপনার ওই যে আইএলটিএস টেস্ট বা এমনি আপনার আহ, ইংরেজিতে দক্ষতা কি এই সম্পর্কে জানার জন্য হয়তো আপনাকে বলতে পারে যে আপনি রান্না করা পছন্দ করেন, না কি অবস্থা, আপনার বাড়ি কোথায়, আপনার হবি কি, কি কি করতে ভালো পারেন, এই টাইপের হয়তো কোশ্চেন করে থাকে। আচ্ছা, আপনাদের মধ্যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর্থাৎ আপনাদের নিজেদের সম্পর্কে 2 মিনিট টানা ইংরেজিতে বলতে পারেন এরকম কেউ আছেন? মানে কোনো গ্যাপ নাই, 2 মিনিট। আছেন কেউ? পারবো তো আমাদের একটু হয়তো ওয়ার্ড দিয়ে একটু আলাদা থাকতে হয়তো একটু প্রবলেম হবে, ওই রকম হতে পারে। আচ্ছা আচ্ছা, স্যার দেখো ইংরেজিতে স্যার মোটামুটি স্পিকিং করতে পারি, কিন্তু আসলে টানা 2 মিনিট একটু বাদবে না এরকম হয়তো না। মানে আমরা কথা বলতে গেলে হালকা তো একটু বাধেই, মানে এরকম না যে ওই যে হ্যাঁ, এও করে যাচ্ছি বলতে পারতেছি না এরকম না, মানে এখন হ্যাঁ বলেন। দেখেন স্যার, বিষয়টা হচ্ছে যে স্যার দেখা যাচ্ছে আমার অপোজিটে একজন যদি বলে, আমি তার সাথে দেখা যাচ্ছে যে 2 মিনিট না, আমি আধা ঘন্টা বলতে পারবো। এই ধরনের কোয়ালিফিকেশন আছে স্যার। বাহ, তাহলে তো ভালো। না, অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলার পরে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, মার নাম কি, কি করে তারা, আপনি না, এসএসসি আমি যে এইচএসসি। কথাগুলো স্যার বাংলায় বলতে পারি এই কথাগুলো আমি হুবহু ইংরেজিতে বলতে পারবো এইভাবে। আচ্ছা আচ্ছা। না, এই আপনার সম্পর্কে মানে আমি এটাই বলতেছি যে অনেকে হচ্ছে কি করে যে আপনার হচ্ছে রেজাল্ট কি, কোথায় পড়ছে, বাবা বাবা মার নাম কি, কি করে তারা, এটা বলে আর কিছু নিজের সম্পর্কে বলার আর কোনো টপিক থাকে না, চুপ হয়ে যায়, মানে হুম। চিন্তা করে কি করব। তো যাই হোক, এই এই ব্যাপারগুলো যারা এখনো জবের প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, তারা হচ্ছে এই ব্যাপারগুলো একটু করবেন, যেহেতু এনটিআরসি তে অনেকে পরীক্ষা দিবেন বা ভাইভাতে যাবেন, সেহেতু এই কোশ্চেনটা করে। আহ, ওই সময় কি করে আপনার হচ্ছে গিয়ে আপনার যে কাগজপাতি ওরা চেক করে, ওইটুক সময়ে যাতে আপনি বসে না থাকেন, তো সেই জন্য আর কি এই কোশ্চেনগুলো করে, বা আপনার সম্পর্কে একটা আইডিয়াও পাওয়া যায় যে আপনি কেমন স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে একটা ফরম্যাট মুখস্থ করে গেলেন, বা মানে মুখস্থ করলেও আবার সমস্যা, মানে ন্যাচারালি আর কি ব্যাপারটা যেন যায়, এরকম ফরম্যাট দেখেন, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা দেখতে পারেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে কি শেষ আপনাদের বিজনেস ইংলিশের কম্পোজিশন পার্ট, গতদিন শেষ হয়েছিল, আজকে হচ্ছে গিয়ে এই যে সফট স্কিল আর হচ্ছে স্পিকিং স্কিল যেটা ছিল এটা হচ্ছে কি শেষ হলো, আর কিছু বাকি নাই বিজনেস ইংলিশের। তাহলে পরে আগে আপনাদের মানে এখন তো হচ্ছে কি আমি আপনাদের এই সেমিস্টারের প্রথম এই বিজনেস ইংলিশ বইটা খুলে দেখলাম, আগের যে বইয়ের যে সিলেবাস আর এবারের যে সিলেবাস বা টপিক আলাদা। আগে যে টেক্সচুয়াল যে পার্টটা দেখতেছেন না, এখানে প্রায় 9-10টা হচ্ছে গিয়ে চ্যাপ্টার ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে আলোচনা করছে এক একটা টপিক বিষয়ে, ঠিক আছে? মানে বিজনেস বা কর্পোরেট লাইফে কি কি বিষয় আমরা করি এই বিষয়ে আলোচনা করছি, কিন্তু এবার পুরোটা ছোট করে ফেলছে, সিলেবাসটা আপনাদের জন্য ইজি হয়েছে। ইডম ফ্রেজ জাস্ট ওইদিকে স্পিকিং এর স্কিলের ক্ষেত্রে আপনার ইডম ফ্রেজ রাখছে, আর এইদিকে কর্পোরেট টিম ওয়ার্কের আর হচ্ছে গিয়ে ম্যানার সম্পর্কে কিছু আলোচনা করছে। এই দিয়ে আপনার হচ্ছে গিয়ে টেক্সচুয়াল পার্ট শেষ করছে। তাহলে যেটা বলতেছিলাম, মেন আমাদের টার্গেট থাকবে এই কম্পোজিশন পার্ট থেকে আমাদের নাম্বার বেশি তোলা, এসে রাইটিং, তারপরে ইমেল রাইটিং, এটা মোটামুটি প্যারাগ্রাফ, এটা আমাদের জানা। লেটার রাইটিংও আমরা জানি, বিজনেস লেটার কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে গিয়ে পিডিএফ ফাইলে দিয়ে দিছি বা বইতে দেখবেন। আর বিজনেস রিপোর্ট রাইটিং যেটা, এটা একটু সিরিয়াসলি দেখবেন, যেহেতু এটা আমাদের সবারই কম বেশি অজানা, যে বিজনেস রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয়। তো আপনাদের যেটা প্রোভাইড করা হয়েছে পিডিএফ, ওইটা দেখে নেবেন, ওখানে মোটামুটি সব কিছু আছে। তো আজকের এই ক্লাস সম্পর্কে কারোর কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি জানতে চান করতে পারেন। এটা তো যে আপনি বললেন 30 মার্কের পরীক্ষা হয়, তাই না স্যার? জি জি, 30 মার্কের পরীক্ষা হয় এটা। আর ওই রিটেন অংশ মানে এই এসে কম্পোজিশন
ঠিক আছে। সরি, কম্পোজিশন অংশে কত মার্ক থাকবে? কম্পোজিশন অংশে ওই যে কোশ্চিন একটা দিছিলাম না, ওটা মনে নেই আমার, একটু অনেক দূরে চলে গিয়েছে। এখন ওই ফাইলটা কোথায় আছে দেখি আছে কিনা। দেখেন এটা হচ্ছে 15 মার্ক থাকে, আর হচ্ছে গ্রুপ এ আর বি আগের কোশ্চেন অনুযায়ী সেটা হচ্ছে 15, বাকি 15 মার্ক। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আপনার এখানে আবার হচ্ছে গিয়ে অপশন থাকে, 4টার মধ্যে 3টা লেখার অপশন থাকে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার হচ্ছে সম্ভবত 5 মার্ক করে এক একটা কোশ্চেন থাকবে, আপনার রচনাও যদি দেয় সেটা 5 মার্কের থাকবে। স্যার আমাদের এই পরীক্ষা কত মার্কের, প্রত্যেকটা সাবজেক্ট কত মার্কের আর কত সময় ধরে? আচ্ছা এটা এটা দেখেন, একটু জানান। এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে বিজনেস ইংলিশ যেটা, সেটা আপনার হচ্ছে গিয়ে টাইম 2 ঘন্টা, মার্ক হচ্ছে গিয়ে 30 মিনিট। ঠিক আছে, যথেষ্ট সময়। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে দেখেন এটা কি, এটা হচ্ছে কি কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা হচ্ছে 60 মার্কের পরীক্ষা আর 3 ঘন্টা, অর্থাৎ 60 মার্কের যে পরীক্ষাগুলো হয় সেটা 3 ঘন্টা এবং 30 মার্কের যে পরীক্ষা হয় সেটা হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, প্রোগ্রামিং হচ্ছে পাইথন যেটা, ওটাও আপনার হচ্ছে কি 60 মার্কের হবে। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এটা 30 মার্ক দেখতেছি, 2 ঘন্টা। এই তো, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের, না এইটাই তো কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম ফার্স্ট সেমিস্টার। স্যার আমাদের বিজনেস ইংলিশে শোনাল কিসে থাকবে, ডায়লগ আর ইমেইলে? হ্যাঁ ওই যে আপনার কম্পোজিশন যে পার্টের, অর্থাৎ কম্পোজিশন পার্ট আমরা দেখলাম না, এই যে এইগুলা, এই যে টোটাল 2 4 5টার মধ্যে আপনার হচ্ছে গিয়ে অপশন থাকবে, দেখা গেলো 3টা লিখতে বললো, বুঝতে পারছেন? অর্থাৎ এসে, হয়তো এসে নাও দিতে পারে, বা হচ্ছে গিয়ে আপনার এই লেটার নাও দিতে পারে, এরকম থাকতে পারে, প্যারাগ্রাফ থাকলো, ইমেল থাকলো, আর হচ্ছে গিয়ে একটা রিপোর্ট রাইটিং থাকলো, এরকম দিয়ে আর একটা থাকলো হচ্ছে গিয়ে এসে, এই 4টার মধ্যে 3টা লিখতে হবে, এরকম টাইপের কোশ্চেন। তবে আপনি হচ্ছে কি শিওর তো, আপনি কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন দেখেন, এটা দেখে শিওর বোঝা যাচ্ছে না যে আমার এই কয়টা টপিক মাস্ট আসবে। ওই যে যেটা বললাম যে এক এক সালের কোশ্চেন দেখেন এক এক রকম করছে, তো সেই ক্ষেত্রে কোনোটা বাদ দেওয়া যাবে না, বাদ জি দিলে স্যার। সমস্যা। অন্তত মানে যেটা আমি বললাম যে এই বিজনেস ইংলিশের আপনার মিনিমাম একটা করে মুখস্থ করে যাইতে হবে, যেমন হচ্ছে কি এই যে ইমেল রাইটিংটা, ইমেল রাইটিং এর ক্ষেত্রে যদি আসেন তাহলে ওই যে ফ্রম টু সাবজেক্ট ডিয়ার অমক, লাস্টে হচ্ছে আপনার পরিচয়, অর্থাৎ ফরম্যাট যেটা, এটা আমার যদি আমি মুখস্থ করে যাই, আমার যেটাই দিক না কেন আমি ওই ফরম্যাট অনুযায়ী অ্যান্সার করে আসবো। তো সেই একই ক্ষেত্রে বিজনেস লেটারেও একই অবস্থা, বিজনেস রিপোর্টেও একই অবস্থা। যেহেতু এসে এবং প্যারাগ্রাফের তেমন কোনো ফরম্যাট নাই, আমার মূলত ফরম্যাট হচ্ছে কি এই তিনটার ফরম্যাট আমি যদি একটা পড়ে আমার হয় তাহলে আমি একটা পড়বো, আর যদি একটা পড়ে আমার কনফিডেন্স যদি না পাই যে আমি ফরম্যাট আমি পারতেছি না, তাহলে পরে আপনি হচ্ছে একটা হচ্ছে ইমেল পড়েন, একটা লেটার পড়েন, একটা রিপোর্ট পড়েন, পড়ে খাতাতে লেখেন যে এটা হচ্ছে তারিখ কোন জায়গা হয়, তারপরে আপনার হচ্ছে গিয়ে অ্যাড্রেস কোথায় লিখতে হয়, কোন পাশে খাতার ডানে না বামে। অর্থাৎ ছোটকালে আমরা ওই যে যেমন দরখাস্ত লিখতাম, অর্থাৎ একই লাইনে হচ্ছে কি আপনার তারিখ থাকবে, ডেট থাকবে, বা যে জিনিসগুলা মেনটেন করে লিখতাম। অর্থাৎ মেন কথা হচ্ছে ফরম্যাটটা মুখস্থ রাখেন, ঠিক আছে? অর্থাৎ রিপোর্ট রাইটিং এর কি কি থাকা লাগে সেইগুলো আপনি হচ্ছে একটা মুখস্থ করে খাতায় লিখে ফেলবেন, একদম টানা মুখস্থ, ওইটা আসবে এরকম কোনো দরকার নাই আমার ওইটা আসা। জাস্ট ফরম্যাটটা থাকলে, মনে থাকলে, আমার যে কোনো টপিক দিক না কেন আমি অন্তত সেই ফরম্যাট সাজায় দিয়ে আসলে আমি নাম্বার পাবো। কিছু অ্যান্সার না করার থেকে কিছু তো ট্রাস্ট করে আসা ভালো। আর যদি আসে মনে করেন আহ, যেটা একটা করে পড়লাম, যদি আসে বইয়ে যেগুলো আছে ওর ভিতরে তো আসবে।
এখন এই যে যেমন এসে রাইটিং, তারপর প্যারাগ্রাফ রাইটিং, এটা তো আর আপনার হচ্ছে কেউ গ্যারান্টি দিতে পারবে না কি দেয়। সমসাময়িক টপিকও দিতে পারে, বা যেগুলা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট টপিক ওই সম্পর্কেও দিতে পারে। এটা আসলে বলা যাচ্ছে না, এটা ফ্রি হ্যান্ড রাইটিং হিসেবেই ধরতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পরে মেন যে কথা লাস্টে যারা জয়েন করছেন সেটা হচ্ছে গিয়ে আগামী রবিবারের যেটা, অর্থাৎ 1 তারিখের যে ক্লাসটা, এই দিনের ক্লাস হচ্ছে 2 তারিখে হবে, ঠিক, সরি 31 তারিখে, অর্থাৎ রবিবারের ক্লাস সোমবারে হবে। আমি আসলে ঢাকা যাচ্ছি, এই জন্য আপনাদের এই 31 তারিখের ক্লাসটা নিতে পারবো না। এটা হচ্ছে একদিন পরে, অর্থাৎ সোমবারে নিব। এবং 3 তারিখ যেটা, 3 তারিখে আপনার হচ্ছে আইসিটি, অর্থাৎ বিজনেস ইংলিশ এবং আইসিটি, অর্থাৎ যে দুইটা সাবজেক্ট পড়লাম এই দুইটা সাবজেক্টের উপরে আপনাদের হচ্ছে পরীক্ষা হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এবং গ্রুপে আমি লিখে দিব নে। তো আপনারা সেই অনুযায়ী পড়াশোনা করেন। আর আপনাদের সামনের যে ক্লাস, অর্থাৎ 1 তারিখে যে ক্লাসটা নিব, এই ক্লাসে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, এটা হচ্ছে ক্লাস শুরু করা হবে। ঠিক আছে? আপাতত যেই ছোটোখাটো যে সাবজেক্ট ছিল কম ইম্পর্টেন্ট, এগুলা শেষ করে নিলাম তাহলে রিল্যাক্সের সাথে, যাতে আমরা আগাতে পারি সামনে। ঠিক আছে? স্যার স্যার আমাদের পরীক্ষা পাইথন কি শেষ করা যায় স্যার, পাইথন শেষ করে ডাটা স্ট্রাকচারটা একটু করেন স্যার। আচ্ছা, যদি আমরা টাইম পাই তাহলে আর দেখবো না, সমস্যা নেই। ডাটা স্যার স্ট্রাকচারে 3 মিনিট দেখলেই হবে। আচ্ছা আচ্ছা, জি বলেন। বলছিলাম পরীক্ষা তো দুইটা সাবজেক্ট একদিনে, তো দুইটা সাবজেক্টের কি ফুল মার্কের পরীক্ষা নেবেন নাকি প্রশ্ন শর্ট করে না, প্রশ্ন শর্ট করে, ফুল করে পরীক্ষা নিব না, প্রশ্ন শর্ট করে। আপনার হচ্ছে কি ওই এক দেড় ঘন্টার পরীক্ষা, যেটা হয় 2 সাবজেক্টের পরীক্ষা 1-1.5 ঘন্টা মিলে। আমার মানে পরীক্ষা নেওয়ার মেন কারণ যাতে আপনারা পড়াশোনা করেন বা প্রিপারেশনে কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, পড়াশোনা করেন, কথা হবে।